আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো মানে নাস্তা বানাইছিলাম, তো সেটাও আপনাদের দেখানো যে হচ্ছে আপনার কাল রান্না করা তরকারি ছিল আর কয়টা রুটি বানাই নিলাম। তো এটাই আমাদের সকালের খাবার। তো বাবুর বাবা যাওয়ার পরপরই আসলে মানে উম আমার আর আমার ছেলের আবার খিদা লেগে গেল। এজন্য আটা মানে ছেনে রাখা ছিল, তো তাই দিয়ে আমরা পরাটা বানালাম আর হচ্ছে চা বানালাম। তো আমি আর আমার ছেলে খাবো, এজন্য দুজনের জন্যই বানালাম। প্রত্যেকটা মেয়ে মানুষের উচিত যে সন্তান থাকলে মনে করেন আপনার হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সম্পর্ক নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি নতুন করে বিয়ে করছি, তো আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। বিশেষ করে মেয়ে নিয়ে যারা মানে এরকম মানে বিপদের মুখে পড়ে যে মেয়ে নিয়ে আরেকটা লোকের সাথে বিয়ে বসে, আরেকটা মানুষের নতুন করে তার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখে, তো হয়তোবা সেই মহিলাটা ভাবে যে আমাকে যেহেতু সে ভালোবাসে, সে হয়তোবা আমার মেয়েকে সে সেই চোখেই দেখবে, এরকমই চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের দেশে কিছু এরকম মানুষ আছে যারা মানুষ রূপে মানে পশু, যাদের মনে কোনো মানে এগুলা কোনো কিছু কাজ করে না। না, তা না হলে আজকে আমরা কত কিছুই খারাপ কিছু দেখতে পারি মানে নেট দুনিয়াতে এসে, যে হচ্ছে কত খারাপ কিছু হয়। তো এমনই মানে আমার জানা, আমার পরিচিতর মধ্যে এরকমই একটা মানে ঘটনা ঘটছে, যে হচ্ছে আপনার সেই মহিলাটাকে সে বিয়ে করছে অবশ্য। তারপরে হচ্ছে তার একটা মেয়ে ছিল, তো সেই মেয়েটার মানে তার যে হচ্ছে হিসাবে তো বাবাই হয়, তো সে তাকে খারাপ মানে যখন তার মা থাকে না তখন তার সাথে খারাপ আচরণ মানে সুযোগ নেয়, এরকম কিছু। তো আসলে মেয়ে মানুষের প্রত্যেকটা মেয়ে মানুষের কিছু না কিছু করা উচিত। হয়তোবা যে মানুষটার কথা আমি বলতেছি, তার যদি সেরকম অবস্থা থাকতো হয়তোবা সে করতো না। আমরা মেয়েরা কি সন্তানদের জন্য সব কিছু করি, কিন্তু যখন যে মেয়েরা হচ্ছে অসহায় হয়ে পড়ে, যাদের কিছু করার থাকে না, করতে পারে না, তারাই এরকম মানে ছেলেমেয়ের জন্য চিন্তা করে যে আমি নতুন কাউকে নিলে হয়তোবা আমার ছেলেমেয়ে নিশ্চিন্তর একটা জীবন পাবে, ভালো থাকবে। কিন্তু সেটা সবার কি হয়? হয় না। কারণ এরকম মানে হাতে গোনা কয়টা মানুষ ভালো হয় বলেন? কয়টা মানুষ মানে সে তার মেয়ের মতো চোখে দেখে না, দেখতে পারবেও না আর দেখেও না কখনো। আমার চোখে দেখা, আমি আমি যে গল্পটা বলতেছি, এই গল্পটা মেয়ে মানে পুরো ফ্যামিলিটাকেই আমি চিনি, জানি। এবং আর সেই মহিলা কিছু করার মতো মানুষ না, মানে কিছু করা সে করে তার মেয়ে সন্তান পালার মতো মানুষ না। তো সবাই সুখের চিন্তাই করে, কিন্তু সবার কপালে সুখ হয় না, বলে না? তো তেমনই কিন্তু উচিত আমাদের যে হচ্ছে আপনার প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। তাহলে হয়তো বা সন্তানের দিকে তাকায়ও মানে দিনটা কাটায় দেওয়া যায়, আর কিছু দরকার হয় না। তো আল্লাহ সবাইকে সেরকম কিছু করার তৌফিক দিক। আর কারণ প্রত্যেকটা মেয়ের মানে সাথে যেন আর কোনো খারাপ কিছু না হয়, এরকম। কারণ এই দেখেন, আমি আপনি তো ভালো থাকবো, কিন্তু এই সন্তানটা পড়ে যায় দোটানায়। যেমন হচ্ছে আপনার, ও দেখলো যে এখানে ওর সমস্যা হচ্ছে, ও চলে গেল ওর বাপের কাছে। ওর বাপের কাছে কিন্তু নিরাপদ না, কারণ ওখানে ওর সৎ মা। আর হচ্ছে আর ও সেভাবে কিন্তু নিজের মা যেমন দেখে, কোনো মাই সেরকম দেখে না। আর হচ্ছে এখানে আসবে, এখানেও সমস্যা বাপরে নিয়ে। তো আসলে আমি কথাগুলো বলতে গেলেও আমার মানে কেমন লাগতেছে, আমি মানে যতটা ক্লিয়ারভাবে জানি ততটা ক্লিয়ারভাবে আপনাদেরকে বলতে পারতেছি না। কারণ আমার মানে মুখে আটকে যাচ্ছে, কেন জানি না, তবু আটকে যাচ্ছে। তো আসলে তো আসলে আমরা মানুষ এমন, মানে খারাপ ভালো মিলাই মানুষ। তো জানি না কার কপালে কী হবে। আল্লাহ যে যেখানে আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ বা আমার ভিডিও ভালো লাগে কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি
আমি চেষ্টা করব আপনাদের ভালো রকম কিছু দেওয়ার জন্য। আল্লাহ